বন্ধুরা, চলুন আজ আপনাদের একটা ভূতের গল্প শোনাই। এই গল্পের সাথে জড়িয়ে আছে একটি দুর্গ। আমি কোনো কাল্পনিক দুর্গের কথা বলছি না। বাস্তবের মাটিতেই আছে সেই দুর্গ, যেখানে দিনের আলো ছাড়া কেউ যেতে পারে না। যারাই রাতের বেলায় গেছিলেন বা যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে মারা গেছেন। রাজা ভগবানদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই দুর্গ, এবং পরবর্তীতে রাজা মাধো সিং ১৬৩১ সালে দুর্গটি তৈরি করেছিলেন। এটিকে তার রাজ্যের রাজধানী করা হয়েছিল। তবে এই দুর্গ ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান এবং অলৌকিক কার্যকলাপের কেন্দ্র হিসাবে শীর্ষস্থানীয় অবস্থানের কারণে কুখ্যাত। দুর্গটি অভিশাপ, কিংবদন্তি এবং লোককাহিনী সম্পর্কিত হিমশীতল গল্পের প্রতীক। দর্শনার্থী এবং স্থানীয়রা দুর্গে ভূত এবং অন্যান্য অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার সাক্ষী, এবং তাদের অনুসরণের উপস্থিতির ভয়ঙ্কর অনুভূতির কারণে অস্থির এবং উদ্বিগ্ন বোধ করার প্রমাণ দিয়েছেন। রাজস্থানের পুরো দেশের চেয়ে অনেক বেশি ইতিহাস রয়েছে। এটি পূর্ববর্তী রাজাদের রাজত্ব এবং তাদের জমকালো প্রাসাদের নিদর্শন। রাজস্থানের আলোয়ার জেলার আরাবল্লী রেঞ্জের ভানগড়ের প্রাচীন দুর্গটির নাম হল ভানগড় দুর্গ। একটি আদিম শহর, এটি জয়পুর থেকে ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গটিকে ঘিরে বেশ কিছু অদ্ভুত কিংবদন্তি রয়েছে, এবং এই পৌরাণিক কাহিনীগুলি এতই বিস্তৃত যে পুরো শহরটি স্থানীয়দের দ্বারা পরিত্যক্ত হয়ে গেছে এবং দুর্গ থেকে অনেক দূরে গ্রামগুলি গড়ে উঠেছে। দুটি কিংবদন্তি যা দাঁড়িয়ে আছে তা হল, এক অভিশাপ। রাজা মাধো সিং তার দুর্গ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে গুরু ভালুনাথ থাকতেন। তিনি তপস্বীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন এবং এই শর্তে এটি মঞ্জুর করা হয়েছিল যে এটি তার বাসস্থানের উপর ছায়া ফেলবে না। পরবর্তীতে মাধোর বংশধরদের দ্বারা প্রাসাদটির দুর্গ তার আবাসকে গ্রাস করেছিল, যার ফলে তপস্বী রাগ করে এবং তার অভিশাপে সমগ্র শহর ধ্বংস করে। এরপর থেকে এলাকার আশেপাশে নির্মিত যে কোনো বাড়ির ছাদ ধসে পড়ার সম্মুখীন হবে। ২. রাজকুমারী রত্নাবতী এবং সিনহিয়া। ভানগড়ের রাজকন্যা রত্নাবতী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং একজন কালো জাদুকর সিনহিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে তার চুলের তেলে মন্ত্র দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। রত্নাবতী যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি একটি বড় পাথরের উপর তেল ছুঁড়ে মারেন, যা গড়িয়ে পড়ে এবং সিনহিয়াকে চূর্ণ করে দেয়। মৃত্যুর আগে তিনি দুর্গ এবং শহরকে অভিশাপ দিয়েছিলেন। পরের বছর ভানগড় এবং আজবগড়ের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় এবং রাজকীয় গোষ্ঠী সহ সমগ্র সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এবং শহরটিতে গণহত্যা করা হয়। পর্যটকদের দিনের বেলায় ভানগড় দুর্গ পরিদর্শন করার অনুমতি দেওয়া হয় এবং একসময় যা একটি গুঞ্জন সমৃদ্ধ রাজ্য ছিল তা অনুভব করতে পারে। এই ধ্বংসপ্রাপ্ত ভুতুড়ে দুর্গের চত্বরে এখন দুর্গের প্রাচীর, অসংখ্য প্রাসাদ, জৌহরি বাজার, নাচনকি হাভেলি এবং একটি মুসলিম সমাধি রয়েছে। রাজপ্রাসাদ ৭ তলা ছিল, যার মধ্যে মাত্র ৪টি অবশিষ্ট আছে। এই জনপদটি ৩টি দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল এবং উত্তর থেকে দক্ষিণে 5টি প্রবেশদ্বার ছিল, যেমন আজমেরি, লাহোরি, হনুমান, ফুলবাড়ি এবং দিল্লি গেট। এগুলি আবার সবচেয়ে বাইরের দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল।
দুর্গের চূড়া থেকে পুরো শহরের একটি চমৎকার দৃশ্য দেখা যায়। ভানগড় ফোর্টের অভ্যন্তরে এবং বাইরে সুন্দর নাগারা শৈলীর স্থাপত্যে নির্মিত বেশ কয়েকটি মন্দির ছিল, যেমন হনুমান মন্দির, মংলা দেবী মন্দির, গোপীনাথ মন্দির, কেশব রায় মন্দির, সোমেশ্বর মন্দির, গণেশ মন্দির এবং নবীন মন্দির। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ একটি উপদেষ্টা বোর্ড স্থাপন করেছে, যাতে সূর্যাস্তের পরে এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া যায়। অনেক পর্যটক এবং স্থানীয়রা অদ্ভুত আওয়াজ ও চিৎকার শুনেছেন, জানালায় ভুতুড়ে ছায়া দেখেছেন, এমনকি প্রাসাদ থেকে সঙ্গীত ও নাচের খবরও পেয়েছেন বলে দাবি করেছেন। শোনা কিছু ঘটনার মধ্যে একটি হল সূর্যাস্তের পর দুটি ছেলে দুর্গে গিয়ে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেয়। কখনো দেখা যায়নি। আরেকটি ঘটনা থেকে জানা যায়, একদল ছেলে টর্চ নিয়ে দুর্গে গিয়েছিল এবং তাদের মধ্যে একজন খাড়া কূপে পড়ে যায়। তাকে তার দুই বন্ধু উদ্ধার করেছিল এবং হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখন তারা তিনজনই এক অদ্ভুত সড়ক দুর্ঘটনায় মারা যায়। আরেকটি ঘটনায় জানা গেছে যে দুর্গের একটি কক্ষ থেকে একজন ব্যক্তির ছায়া দেখা যায়, যার একটিও জানালা এবং দরজা নেই। এটি সবচেয়ে ভুতুড়ে প্রাসাদ হিসাবে বিবেচিত। ভানগড় দুর্গকে অনেক পর্যটক এবং ভূতবাস্টারদের জন্য আকর্ষণীয় করে তোলে। কিভাবে ভানগড় ফোর্টে যাবেন এবার সেটা বলি। যদি বিমানে যেতে চান তাহলে নিকটতম বিমানবন্দর হল জয়পুরের শান্তান্ডার বিমানবন্দর, যা ভানগড় থেকে 56 কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে একটি ক্যাব ভাড়া করে ভানগড় ফোর্টে যাওয়া যায়। আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে নিকটতম রেলওয়ে স্টেশন হল দৌসা রেলওয়ে স্টেশন, যা 22 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বেশ কিছু বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।